নমস্কার, আমি সাধনা। আমার একটা নতুন ভ্লগে আমি স্বাগত জানাই। তো এই যে সকালবেলা বাসি কাজ করে স্নান করে গেছিলাম ফুল আনতে। তো এই যে ফুল টুল সব নিয়ে আসলাম। এখন ফুল আছে, দুব্বো, বেলপাতা, পান, কলা, আর আছে সব কিছুই আছে। এখন সব এগুলো একটা একটা করে দুব্বোগুলো বাছবো, পরিষ্কার করবো, ধুবো। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে ফুলগুলো নিয়ে আসলাম, কলা, বেলপাতা, দুব্বা, কত রকমের ফুল, নীল ফুল, ধুতুরা ফুল, জবা ফুল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, তারপরে সেখানে তো এইসব এখন ধুবো পরিষ্কার করে, দিয়ে পুজো করবো। এখানে আছে টগর ফুল। এই দেখো, আমার পূজা করা হয়ে গেল। ভালো লাগছে না? কালকে পরিষ্কার করেছিলাম আর আজকে দেখো ঠাকুর ঘরটা আমার জল জল করছে। পুজো করলাম এক্ষুনি। দিয়ে সকালে জলখাবার করা হয়নি এখনও গো, করতে যাব। আটা মাখবো, রুটি করব, তারপরে চা করব। একটু শেয়ার করলাম পুজো করার পরে। কেমন লাগছে বলো? পুজো করতে ভালো লাগে আমাকে। পুজোটা হলো, এবার ঠাকুরের বাসন প্রসাদ তুলে ঠাকুরের বাসনটা ধুয়ে তারপরে জল খাওয়াটা করতে যাব। আটা মাখছি, রুটি করব। এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়েছি, আর ডাল সিদ্ধ হয়ে গেলে ওইদিকে চা বসাবো প্রেসার কুকার নামিয়ে। আর এই এই উনানে রুটি করবো, তাই আটা মাখিয়ে দেয়। একদিকে ডাল সিদ্ধ করার পরে আমি চা বসিয়ে দিয়েছি, আর একদিকে রুটি করছি আমি। এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। তো আজকে আমার পুজো তাড়াতাড়ি হয়েছে বলছে এই কারণে যে আমি ঘুম থেকে উঠেছি আজকে 5:30তেই। কারণ আমাকেই করতে হবে, আমার বর তো নেই। আর আমার বরের ভরসাতে থাকলে আমার সব কিছুই আরও দেরি হয়। তো ওই জন্য আমি নিজেই করতে বসেছি। একজনের উপরে ভরসা করলে অতি কষ্টেই পড়ে মানুষ। তো যাই হোক, এদিকে রুটি করতে বসে দিয়ে রুটি চলছে আমার, আর রুটির মাঝে মাঝেই আমি চা করছি। এই টুকটাক মানে হাতের কাজগুলো সেরে নিই রুটি করতে করতেই। আমি একটু বুদ্ধি খাটিয়ে চলি সেই জন্য। তো যাই হোক, এদিকে লাল চা হয়ে গেছে, আর মিঠিকে লাল চা দেবো। মিঠি লাল চা খায়, আর তারপরে আমাদের দুধ চা করবো, সেই জন্য দুধটা গুলে নেব। তো মিঠিকে আমি ডাক দেবো। চা হয়ে গেছে, ওর লাল চাটা দিয়ে দেবো, আর সাথে দুটো বা একটা রুটি খেয়ে নেবে। আর স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তো এমনি ওর খাওয়ার সময়ও হবে না আর কি। প্রায় 9:30, মানে পড়তে পড়তে খেতে খেতে ওর 9:15 9:30 একটু লেজি আছে, আর একটু ধীরে ধীরেই চলে ও। মিঠি একেবারে একটু লেজি, তাড়াতাড়ি করে পড়বে বা তাড়াতাড়ি খাবে, এই তাড়াতাড়ি জিনিসটা ওর কাছে নেই। একটু তাড়াতাড়ি করলে ওরই যে সুবিধা হবে সেটা বোঝে না আর মেয়েটা। ওই জন্যই নাচেও দিচ্ছি না, কারণ গান আর টিউশন নিয়ে আর স্কুল নিয়ে ও ব্যস্ত থাকে। তো নাচে কখন দেবো? তো একটু আর যখন বড় হবে, সময়টা যখন ও বুঝতে শিখবে যে সময়ের কী মূল্য আর সময় ধরে যে চলতে হয় সেটা যখন একটু বুঝতে শিখবে, তারপরে নাচে দেবো। তো যাই হোক, ওর চাটা আমি নামিয়ে নিয়েছি, লাল চা, আর আমাদের দুধ চায়ের জন্য দুধটা গুলে নিচ্ছি। আর এদিকে রুটি কিন্তু আমার হচ্ছে। এই রুটি করার ফাঁকে ফাঁকেই মাঝে মাঝেই আমি চাটা করে নিচ্ছি। আমি কিন্তু এইরকমই করে থাকি কাজ। বাড়ি এলাম, গিয়েছিলাম 12টায়, এলাম 1:30টায়। গ্যাস কিন্তু মুছে যায়নি আসলে। যখন যাই লাইন জল ছিল না, ওই জন্য রান্না করার বাসনগুলো ধোয়া হয়েছে, কিন্তু গ্যাসটা আর মোছা হয়নি। তো গ্যাস না মুছে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে অনেকগুলোই জিনিস নিয়ে আসলাম। এখন ড্রেস চেঞ্জ করব, গ্যাস মুছবো, আর মাছের বাজারও নিয়ে আসলাম, আর সায়েন্সের বই নিয়ে আসলাম আমার ছেলের জন্য। সেগুলো সবটাই দেখাচ্ছি। মিঠি চা নিয়ে যা। রুটি নিয়ে যা, চা দিয়ে দুটো রুটি খেয়ে আর পরে খেতে হবে না তাহলে। পরে খেয়ে নেবে। না না, পরে খাওয়ার সময় নিতে পার। না না, গরম আছে, খুব গরম নেই। যাও 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 যাও। আরও একটা চাইলে ডাকবা, আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো রুটি আর চায়ের পর্ব মিটে গেলেই তারপরে সবজি কাটবো, রান্না করব। আর মিঠির আজকে স্কুল পাঠাবো, অনেকদিন পরে স্কুলটা পাঠাবো আর কি। তো বেশ কিছুদিন ছুটিও ছিল, আর আমাদের ওই বিয়ে, মরা, শ্রাদ্ধ প্রায় এরকম মাসখানেক থেকে মিঠির স্কুলটা একটু ঢিল পড়ে গেছে। তো দিতে যাব আর কি স্কুলে অনেকদিন পরে। আর পরীক্ষাও আছে সামনে। যদিও স্কুল না গেলেও মাঝে মাঝে যে স্কুল গ্যাপ দিই, কিন্তু ওর পড়াটা বাড়িতে চালিয়েই যাই আমি।
এদিকে সবজিপাতি সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে একটু কালো জিরে, শুকনো লঙ্কা, তেল গরম করে লাউ চোখা ভাজা করব আর কি। ওই গতকালকে যে কচি লাউটা ছিল সেই লাউয়ের চোখাগুলো রেখে দিয়েছিলাম। চোখাগুলো বেশ সুন্দর ছিল, কচি একটা লাউ ছিল তো ওই জন্য। তো ওই চোখাটা ভাজা করব। এর আগে লাউ চোখা বাটা করেছিলাম, আর আজকে কালো জিরা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউ চোখা ভাজা করব। আর একটা তরকারি হবে, ডাল তো সিদ্ধ করেই রেখেছি। বাড়ি এলাম, গিয়েছিলাম 12টায়, এলাম 1:30টায়। গ্যাস কিন্তু মুছে যায়নি আসলে। যখন যাই লাইন জল ছিল না, ওই জন্য রান্না করার বাসনগুলো ধোয়া হয়েছে, কিন্তু গ্যাসটা আর মোছা হয়নি। তো গ্যাস না মুছে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে অনেকগুলোই জিনিস নিয়ে আসলাম। এখন ড্রেস চেঞ্জ করব, গ্যাস মুছবো, আর মাছের বাজারও নিয়ে আসলাম, আর সায়েন্সের বই নিয়ে আসলাম আমার ছেলের জন্য। সেগুলো সবটাই দেখাচ্ছি। এই যে 2 ব্যাগ ভরে মাছের বাজার নিয়ে আসলাম। কী কী নিয়ে আসলাম সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আর মাছের বাজার তো কি, যেগুলো নিই প্রত্যেক মাসে মাছের বাজার তো ওগুলোই, আর কি দেখাবো বলুন। সবটাই আলু বলছি আমি। মাছের বাজার হচ্ছে আটা, তেল, চিনি, লবণ, হলুদ, বিস্কিট, চা পাতা, ছোলা, আর সব এগুলো নিয়েছি, পাঁপড় টাপড় এগুলো নিয়েছি 2 ব্যাগ ভর্তি। আর এই যে আমার ছেলের সায়েন্সের বই, 12-এ উঠলো। আর এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দুটোরই 2টো করে বই। এই যে বুঝতে পারছেন কি, এই যে এদিকে একটা আর এদিকে একটা, কি মোটা আর ভারী। এটা হচ্ছে জীববিদ্যা, এটা হচ্ছে গণিত। এই যে এদিকে একটা, 2টো বই, এই যে 2টো বই, এই যে। আর এটা হচ্ছে রসায়ন, এই যে, এই যে। এটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার, 2টো করে বই, এই যে। এত মোটা মোটা, এত ভারী, এত ঠিক। সায়েন্স মানে সায়েন্স না। এই যে সারা মাসের বাজার এই যে বের করলাম ব্যাগ থেকে, সবটাই একটা একটা করে। আর বয়েমও ভরবো, বয়েম চা, চিনি, বিস্কিট সব ভরবো। আর বাদবাকিগুলো মাসের বাজারে বালতি যেটা আছে সেটাতে ভরে রেখে দেবো, কারণ আবার যখন বয়েম খালি হবে আবার বয়েমে ক্যারি ব্যাগ থেকে ভরে ভরে রাখা যাবে। তো এই যে সব এতগুলো জিনিস নিলাম এই মাসের বাজার। এইটা প্রত্যেক মাসেই নিই, যদিও সেটা আপনাদের কাছে শেয়ার করি আমি। তো এই হচ্ছে আমার মাসের বাজার, এই যে নিলাম। আর সারা মাস আমি নিশ্চিন্ত থাকি, এই জন্য তো সারা মাসে বাজারটা করি আমি, নিশ্চিন্ত থাকার জন্য। ওই খুচরো নেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না গো।